গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এখন আমার ব্লগ দেওয়া প্রায় হয়ই না, মানে সময় খুব কমই পাই। সারাদিনে কাজ করতে করতে সময় একদমই চলে যায়। তো দেখো, আজকে সকালবেলা উঠে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি তাড়াতাড়ি করে, কেননা আজকে একটু বেরোনোর কথা আছে, এই জন্য খুব তাড়াহুড়া করে কাজ করছি। যেহেতু বৃহস্পতিবার, তোমরা জানোই বৃহস্পতিবার দিন মানে আমার ঘরের কাজও একটু বেশি থাকে, আর পুজো করতেও আমার অনেকটাই টাইম লেগে যায়। তো দেখো, আমি বিছনা টিছনা উঠিয়ে সব খাট ফার্নিচার মুছে এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি ঘরটা মুছে নেব। তো তোমাদেরকে তো এর আগেই বলেছি আমি যে আমি হাত এরকম করে মানে নিচে বসে হাত দিয়ে ছাড়া আমি ঘর মুছতে পারি না। আমার মনে হয় যে ঘরটা হয়তো পরিষ্কার হয় না। তো যার যেরকম সুবিধা আর কি, সবাই তো এরকম ভালোবাসে না, অনেকে লাঠি দিয়ে মুছে। তো আমি পারি না, আমার মনে হয় যে কোনো জায়গায় মনে হয় অপরিষ্কার মানে রয়ে গেল আর কি। তো আমার হাত দিয়েই ভালো হয়, তো আমি হাত দিয়েই মুছি আর কি এরকম করে। তো ঘর দুয়ার সব মুছে নিলাম। আর আজকে বৃহস্পতিবার, হাজব্যান্ডও ঘরে। তো আজকে আর রান্নাঘরের কোনো ঝামেলা করিনি, ওকেও আমি খেতে দিইনি যে আমি তাড়াহুড়া করে স্নান করে ঠাকুর ঘরে চলে যাব, তার জন্যই। আর দেখো, মানে ছেলের পরীক্ষা আজকেই লাস্ট, তো যার জন্য ছেলে সকালবেলা ভাত খেয়ে চলে গেছে স্কুলে। যেহেতু এক্সাম চলছে সেহেতু টিফিনটা নেয় না। তারপরে দেখো, ঘর দুয়ার মুছে এখন আমি কাপড় চোপড় সব মেলে নিব উঠানে। আর এখন শীতের দিনে না, মানে উঠানে একদমই রৌদ্র কম থাকে। মনে করো সকালবেলা ঠিক মনে করো যে 7টা 7:30 থেকে রৌদ্র একটু উঠে, আর মোটামুটি 12টার আগেই রৌদ্র চলে যায় আমার বাড়ির থেকে। মানে বাড়িতে আগে যখন নাকি এরকম যেরকম ঘরগুলো তুলেছে আমার হাজব্যান্ড, তো এরকম যখন ঘর ছিল না তখন আমার সারা উঠানেই রৌদ্র পড়তো। তো এখন এই ঘরগুলো একটা করেছে কার্টন রাখার জন্য, আর একটা করেছে মাল রাখার জন্য। তো উঠানে যতটুকু জায়গা তোমরা দেখতে পাচ্ছ এতটুকু জায়গায় আছে, যার জন্য রৌদ্রটা এখন খুব কমই পড়ে। যদিও ওয়াশিং মেশিনে কাপড় ধুই, তবুও কাপড় এখন ভালো মতন শুকাতে চায় না। তো কাপড় টাপড় মেলে আমি চলে গেলাম স্নানে। স্নান করে ডাইরেক্ট চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো, ঠাকুর ঘরে এসে এখানে সব গোছগাছ করে নিয়েছি। এখন সব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে আমি সব গরম কাপড় পরিয়ে দেবো। কালকে রাত্রে বেড কাপড়গুলো সব পেতে রেখেছি। আর এখানে বৃহস্পতিবারের পূজা সব রেডি করে নিয়েছি আমি। এখন আস্তে আস্তে সব ঠাকুরকে স্নান করাবো। আর এই যে দেখো, প্রত্যেক বৃহস্পতিবারে আমি পায়ে আলতা দিই। তো এই দেখো, আলতা পরে নিয়েছি। তোমাদেরকে কোনো দিন দেখানো হয়নি, তো আজকে একটু দেখালাম। আর এই যে দেখো, সব ঠাকুরকে আমি স্নান করিয়ে তারপরে সব গরম কাপড় পরিয়ে দিয়েছি। আর এখানে ভোগও দিয়ে দিয়েছি। আর এখানে ধুনো দেখিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই প্রত্যেক বৃহস্পতিবারে আমি এরকম করে ধুনো দিই ঠাকুর ঘরে। তারপরে মানে আমার সব ঘর বারান্দা দিয়ে সব ধুনো দেখিয়ে এসেছি। এখন ঠাকুর ঘরে এসে আমি ঘট পেতে নিব। তো দেখো, ধান দুব্বো দিয়ে নিচ্ছি। এখন আমি ঘরটা পেতে এখানে সব পুজো করে নিব। দেখো, ঘট পেতে দিয়েছি। এখন আমি ঘটের উপরে সব ধান দুব্বো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পুজো করে নিয়েছি। পুজো করে আর দেখো, পাঁচালির মধ্যেও সিঁদুরের ফোঁটা দিতে হয়, এখানেও ধান দুব্বা দিতে হয়। তো দিয়ে পাঁচালিটা আমি ঠাকুরের কাছে রেখে দিব, যখন পড়বো তখন উঠিয়ে নিব। তো এখানে সব পুজো টুজো করে নিলাম। নিয়ে এখন আমি মানে আজকে ভাবলাম যে আজকে যেহেতু একটু বেরোনোর কথা আছে, আর বিকালেও এখানে আমার যাওয়ার কথা আছে, যার জন্য ভাবলাম যে আজকে আমি ঠাকুরের পাঁচালি বলো, লক্ষ্মীর পাঁচালি, গীতা, এগুলো সব আজকে আমি একবারেই পড়ে ফেলি, যেহেতু সন্ধ্যাবেলা আমার টাইম হবে না। আর আজকে আপেল মৌসুমি এগুলো দিয়েই ভোগ দিয়েছি গোপালকে, পরে দুপুরবেলা আবার ভোগ হবে। তো এখানে দেখো, আমি গীতা পড়ে নিচ্ছি। গীতা পড়ে তারপরে আমি পাঁচালিটা পড়ে নিব। তো দেখো, পাঁচালিটা পড়ে নিচ্ছি। তো এই দুটো কাজ যেহেতু আমি সন্ধ্যাবেলা করি, সেহেতু আজকে ভাবলাম যে না, মানে সন্ধ্যাবেলা আমি টাইম পাবো না, আজকে পড়তেই পারবো না, যার জন্য আমি দেখো পড়ে নিয়ে পুজো টুজো সেরে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা কোথায় বলো তো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে নিয়ে যাই আমার সঙ্গে। এই দেখো, আমি রেডি হয়ে গেছি। যেহেতু আজকে হাজব্যান্ড ঘরে, তো হাজব্যান্ডকেও বললাম চলো। তো এই দেখো, হাজব্যান্ড, ছেলে, আমি সবাই টোটোতে উঠে গেলাম। এই দেখো, তো এখন চলে এসেছি কোথায় বলো তো, এই দেখো আশ্রম, মানে রামকৃষ্ণ আশ্রম। আমরা রামকৃষ্ণ আশ্রমে দীক্ষিত। তো এখানে আজকে সারদা মায়ের উৎসব ছিল। তো সচরাচর যখন উৎসব পড়ে, মানে
আসা হয় কিন্তু খুব কমই আসা হয়। আজকে যেহেতু বৃহস্পতিবার হাজব্যান্ডের বন্ধ, ভাবলাম যে চলো আশ্রমে যাই, গিয়ে ঠাকুর দর্শন করে একটু প্রসাদ নিয়ে আসি। তো এই যে চলে এসেছি। এই দেখো সব বেলুন দিয়ে মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। আর যখন উৎসব হয়, যে কোনো উৎসব যখন মন্দিরে আসি তখন বেশিরভাগই মানে মন্দিরটা বন্ধ পাই, কিন্তু আজকে দেখো ভাগ্যটা এতই ভালো, তো মন্দিরটা আজকে খোলা পেয়েছি। আর এই যে দেখো স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, এখানে সারদা মা, সবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। দেখো এখানে কি সুন্দর মন্দিরটা। আর এই যে দেখো সবাই ভক্তরা এখানে প্রসাদের জন্য বসে গেছে। আর প্রচুর ভিড় হয় এই আশ্রমে, যখনই উৎসব হয় তখনই ভিড় হয়। এখানে দেখো সবাই প্রসাদ পাওয়ার জন্য সবাই বসে গেছে এখানে। খিচুড়ি, তোমার হচ্ছে খিচুড়ি দেয়, সব সবজি দিয়ে, তারপরে পায়েস দেয়। তো আমরা প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়ির দিকে। দেখো আমি বাড়িতে চলে যাচ্ছি। তারপরে দেখো বাড়িতে এসে আমি ঘরটা ঝাড়ু দিয়ে গাও দিয়ে আবার চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে দেখো আজকে আমি গপুকে দিয়েছি রসমলাই। তো কয়েকদিন ধরে ভাবছি গোপাল ঠাকুরকে আমি একটু রসমলাই এনে দেবো, তো আজকে দেখো রসমলাই এনে দিয়েছি। আর এই যে দেখো সন্ধ্যা পুজো দিয়ে এসে এখানে আজকে করে নিয়েছি চা, আর এখানে এনেছি সিঙ্গারা, তারপরে পকোড়ি, মুড়ি দিয়ে, মানে মুড়ি খাবে বললো হাজব্যান্ড, এখানে ভুজিয়া, পেঁয়াজ, চানাচুর, আর এদিকে মোমো। তো এগুলো দিয়ে আজকে বিকালে টিফিন হয়েছে। আর এই যে দেখো টিফিন করে আমি একটু আমার কাজে লেগে পড়েছি। তো আমি যাব কালকে একখানে বেরোবো, কোথায় যাব যা সারপ্রাইজ থাক, তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। সব জামাকাপড় গোছগাছ করে নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। তো আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো। তো টাটা।